অসুস্থতার ব্যাপারে ইসলাম কি বলে? এটা কি আযাব নাকি আল্লাহর তরফ থেকে রহমত? আল্লাহু আকবার। খুব চমৎকার প্রশ্ন করেছেন, আমাদের দর্শককে অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীম আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ তাআলা খুব তাকিদ দিয়ে বলেছেন, দুটো তাকিদ দিয়েছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জানমালের ক্ষতির দ্বারা, কিছু ভয় দ্বারা, ভীতি দ্বারা, নানানভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার মধ্যে যারা কামিয়াবি অর্জন করবে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। সুতরাং আমরা যখন অসুস্থ হই, ওয়াইদা মারিত্তু ফাহু ইয়াশফিন, নবীরা বলেছেন যে আমি যখন অসুস্থ হই তখন আল্লাহই আমাকে সুস্থতা দান করেন। আসলে রোগ মূলত আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, আর এটি মুমিনের ঈমানকে পরীক্ষা করার জন্য এবং তার মর্যাদা এবং মর্তবাকে বৃদ্ধি করার জন্য। আমরা আসলে মনে করি যে, এবং অনেক ভাইরা এরকম বলে থাকি যে আমাকে আল্লাহ দেখলো, আমি এত নামাজ পড়ি, আমি হজ করেছি, আল্লাহ আমাকে এত রোগ দিল, আল্লাহকে আর কোনো মানুষ পেল না? অথবা অমুক লোকটা সুদ খায়, অমুক লোকটা ঘুষ খায়, তার তো কোনো অসুস্থতা দেখা যায় না। আসলে খুব সিম্পল একটা আবেগ মানুষের মধ্যে কাজ করে, কিন্তু আমাদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, তাকেই কিন্তু আল্লাহ তাআলা রোগ দেন। ও রোগ দিয়ে তিনি পরীক্ষা করতে চান যে আমার বান্দার ভেতরে সবর কতটুকু আছে। আমরা হযরত